তো বাবু, তোমার নাম কি? আলিফ তোমার নাম? কান্না করো না, আমি তোমাকে বাড়িতে পৌঁছায় দিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ, এই যে উনি কি হয়? হ্যাঁ, জানো না? কও কি? আসসালামু আলাইকুম ডিয়ার ব্রোস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিডিওটি করা আসলে এই বাচ্চাটার জন্য। একটু আগে বাচ্চাটি আসলে আমার যে বিজনেস প্লেস রোড রাশের সামনে দিয়ে প্রচণ্ড কান্নাকাটি করতেছিল এবং দৌড়াদৌড়ি করতেছিল। তো আমি প্রথমে মনে করছি হয়তো আশেপাশে কারোরই বাচ্চা হবে, সো তেমন একটা ভ্রুক্ষেপ করি নাই। বাট বেশ কিছুক্ষণ যাবৎ, প্রায় 5-10 মিনিট এই বাচ্চাটা যখন এদিক দিয়ে এলোপাথারি দৌড়াচ্ছিল এবং বাবা বাবা বলে চিল্লাচ্ছিল, তখন আমার একটু সন্দেহ লাগার এক পর্যায়ে আমি বাচ্চাটিকে ডাকি এবং সে খুব সাবলীলভাবেই আমার পাশে আসার পরে তাকে আমি যখন জিজ্ঞেস করি যে তোমার বাবা কোথায় গেছে, সে বলল যে আমি বাবাকে হারিয়ে ফেলছি এবং তার বাবা হচ্ছে কোনো একটা ব্যাংকে আসার কথা। তো আমাদের ঘাটাইলে বাস স্ট্যান্ডে এসে একটা বাইক থেকে সে নেমেছে, নামার পরে সে তার বাবার কাছ থেকে আলাদা হয়ে গেছে। সো আমি বাচ্চাটাকে নিয়ে অলরেডি বাস স্ট্যান্ড দিয়ে অনেকবার খুঁজে আসলাম, কয়েকটা ব্যাংকেও আমি ঘুরে আসলাম, বাট এরকম কোনো লোক পেলাম না। এখন এই ছেলেটি বলতেছে যে তার বাড়ি হচ্ছে নাগবাড়ি, তার বাবার নাম রশিদ, তাই না? আচ্ছা, এখন আর কালক্ষেপণ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে বাচ্চাটাকে নিয়ে, এখন সে একটা এলাকার কথা বলেছে নাগবাড়ি, আমাদের পাশেই 4-5 কিলোমিটার দূর এখান থেকে। তো ভাবতেছি যে এলাকাতে গিয়ে ওইখানকার যে মেম্বার আছে বা স্থানীয় জনগণ যারা আছে তারা হয়তো বাচ্চাটাকে চিনবে, বা ও হয়তো ওই দিকে নিয়ে গেলে রাস্তাটা দেখে হয়তো চিনতেও পারে যে এটা আমার বাড়ির রাস্তা। তো বাবু, তোমার নাম কি? আলিফ তোমার নাম? তোমার আব্বার নাম? রশিদ। আচ্ছা, তো তুমি এই যে আসলা এইখানে, মানে হুন্ডার থেকে নামার পরে হারাই ফেলছো তোমার আব্বারে? তোমার আব্বা ব্যাংকে গেছে? আচ্ছা, কান্না করে না, আমি তোমাকে বাড়িতে পৌঁছায় দিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ, মন খারাপ করে না, তুমি বাড়িতে যাবা, তোমাকে এখনই নিয়ে বাড়িতে যাবো আপনি, ঠিক আছে? ওকে। তো আসলে একটা জিনিস ভালো লাগে কি জানেন, যে উপকার করতে গিয়ে আসলে অনেক ধরনের বাস খাই, কিন্তু তারপরেও আল্লাহ কেমন করে যেন আমার কাছেই এরকম বিপদগ্রস্ত মানুষগুলোকে আল্লাহ পাঠায়। হয়তো বা আল্লাহ পাক আমাকে হয়তো পছন্দ করেন, যে হয়তো তিনি জানেন যে হয়তো আমি তার উপকারে আসতে পারবো, এবং উপকার আসলে এটা একটা সওয়াবের একটা অংশ। আমার সওয়াবটা খুব দরকার, আমার জাহান্নাম থেকে রক্ষা হওয়ার জন্য সওয়াবটা খুব দরকার। তো ভিডিওটা কেন করছি, ভিডিওটি আসলে করার উদ্দেশ্য দুইটা। এক হচ্ছে এই ভিডিওর মাধ্যমে বাই এনি চান্স যদি আমি তার ফ্যামিলির কাছে তাকে পৌঁছে দিতে না পারি, তাহলে এটা তো পাবলিশ করব, দেখে হয়তো তার ফ্যামিলি তাকে খুঁজে বের করবে। এক, দ্বিতীয়ত হচ্ছে যে এই ভিডিওগুলো যারা দেখবেন তারা যেন এই ধরনের কাজগুলোতে বা অন্যকে সহযোগিতা করার যে ব্যাপারটা, সেটাতে যেন আপনারা উদ্বুদ্ধ হন, মানুষের কাজে আসতে পারেন, সহযোগিতা করতে পারেন। দ্যাটস ওয়াই এই ভিডিওটা করা। তো চলেন দেখি, তাকে নিয়ে এখন ওই এলাকায় যাব, দেখি তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি কিনা। সাথেই থাকুন। তো গ্যাস, বাইক নিয়ে বেরোচ্ছি। এখন হলো বাচ্চাটা অসহায় বোধ করতেছে, আমার চেষ্টা থাকবে বাচ্চাটাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার। এখন যাব ওর বাড়িতে। আসো, এইখানে ধরো। হ্যাঁ, গুড, বসছো? ওকে, দেখি বাড়িতে তাকে পাওয়া যায় কিনা। এখন রওনা হলাম হচ্ছে পোড়াবাড়ির যে নাগবাড়ি নামক এলাকাটা আছে, সেই এলাকায় গিয়ে দেখি কত দূর কি করা যায়। আল্লাহ পাকের ইচ্ছা যদি থাকে তাহলে অবশ্যই বাচ্চাটাকে ইনশাআল্লাহ তার পরিবারের কাছে পৌঁছে দিতে পারবো। আর আমার এই ভিডিওটা যারা আপনারা বাবা মা দেখছেন, যাদের সন্তান আছে,
তারা অবশ্যই খুবই সাবধানতার সহিত আপনাদের বাচ্চাদেরকে হ্যান্ডেল করবেন, কারণ বাচ্চা হারিয়ে গেলে একমাত্র বাবা মা বুঝে যে আসলে কষ্টটা কতটুকু হয়, এবং সন্তানও বুঝে। এই ছেলেটা বারবার বলতেছিল আমি আমার বাবার কাছে যাব, বাবার কাছে যাব। তো একটু সাবধানতা অবলম্বন করবেন। বাচ্চা কাচ্চা এরা অবুঝ মানুষ, অবুঝ শিশু, হঠাৎ করেই এদিক সেদিক চলে যেতে পারে, সো হাতছাড়া করা যাবে না। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আমার বাচ্চা যদি আজকে এরকম হারিয়ে যেত তাহলে আমার অনুভূতিটা কেমন হতো। আল্লাহ তুমি হেফাজত করো। তো চলেন আমরা পুরাবাড়ি নামক সেই জায়গায় যাই এবং দেখি বাচ্চাটাকে তার বাবা মার বুকে ফিরিয়ে দিতে পারি কি না। দোয়া করবেন। তো গায়েস, আমরা চলে এসেছি পুরাবাড়ি বাস স্ট্যান্ডে। তো সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেব বললেন যে এখানে নাকি মসজিদে টাকা তোলা হচ্ছে, সেখানেই এখানে ওই নাগবাড়ির যে মেম্বার সাহেব উনি আছেন, তো টাকা তো তোলা হচ্ছে, দেখি কি বলে। মুরব্বী আসসালামু আলাইকুম, এইখানে কি নাগবাড়ির মেম্বার সাহেব আছে? আচ্ছা, উনি আছে এখানে? আচ্ছা, এই ছেলেটাকে চিনেন? চেনা চেনা লাগে কি? আপনার বাড়ি কি এখানে? তোমার আব্বার নাম কি? হ্যাঁ, রশিদ। রশিদ, ওর আব্বার নাম হচ্ছে রশিদ, বাড়ি বলতেছে নাগবাড়ি। হ্যাঁ বাবু, তোমার বাড়ি কি এইদিকে? হ্যাঁ এইদিকে। আচ্ছা মুরব্বী, ওর বাড়ির রাস্তা চিনে, এইদিকেই নাকি ওর বাড়ি? হ্যাঁ, আমি একটু নিয়ে যাই দেখি কোথায়। না, আমি একটু ওর বাড়ি পর্যন্ত নিয়ে যাই দেখি। আসসালামু আলাইকুম। আপনাকে কি ফোন দিছিল কেউ? আমাকে ফোন আমার বলে গেছে, আমার কিছু সব। আচ্ছা আচ্ছা, ওর বাড়িটা চিনেন? বাড়িটা তো আমি চিনি, আমি কল দিয়েছি কারণ। আচ্ছা, আমি ছায়ায় দাঁড়াই একটু। হ্যাঁ, এটা হলো আমার আসলে দোকান আছে ঘাটাইলে দোকানের সামনে সে হচ্ছে গিয়ে কান্নাকাটি করতেছিল প্রচুর। তা আমি প্রথমে মনে করছি যে অন্য কারো বাচ্চা কাচ্চা হবে, কিন্তু পরে যখন দেখলাম যে খুব কান্নাকাটি করতেছে তখন জিজ্ঞেস করছি, বললো যে আমি আব্বারে হারাই ফেলছি। এটা ঘাটাইলে। হ্যাঁ, এই যে কিছুক্ষণ আগে। আচ্ছা, চিন্তা নাই, ঠিক আছে, তোমার বাড়িতে নিয়ে যাবো। তুমি এখানে বসে থাকো। হ্যাঁ, বসে থাকো। A few moments later. আলহামদুলিল্লাহ, তো আমি অলরেডি পুরাপুরি চলে আসছি, অনেক জনতার মাঝখানে চলে আসছি, দেখতে পাচ্ছেন। বাচ্চাটার আসলে পরিবারকে পাওয়া গেছে। এই ভদ্রলোক হচ্ছে ওনার চাচা। তো ওর বাবা হচ্ছে ঢাকায় চাকরি করে, ছুটিতে আসছে। ছুটিতে আসার পরে যেটা হয়েছে যে বাচ্চাটাকে নিয়ে ঘাটে যাওয়ার পরে বাচ্চাটা হারিয়ে গেছে। তো এখন আসলে ওনার চাচা চলে আসছে, ওনাদের কাছে হয়তো বাচ্চাটাকে হ্যান্ড ওভার করবো। ওর বাবাকে ফোন দেওয়া হচ্ছে, দেখা যাক কি হয়। কেমন আছেন? বাড়ি চিনবে? আমার বললো যে এইদিকে বাড়ি, নাগবাড়ি। তো এই যে বাইস্তা, এই যে উনি কি হয়? হ্যাঁ, জানো না? কও কি ভাই, একটু ছাড়েন না, ছেলেটা গাইমা যাতেছে। টাকা
আচ্ছা আমি ছেলেটার একটু বাড়ি নিয়ে যাই, আপনি চলেন, বাড়ি চিনলে চলেন যাই। হ্যাঁ আপনি চলেন আমার সাথে। ওকে না, এখানে আসলে ভালো মানুষ খারাপ মানুষের তো বিষয় না। আমার বাচ্চা হারাইলে কেমন হইতো? যে হারায় সে জানে যে এটার আসলে জ্বালাটা কি, তাই না? গরিব থাকুক বা ধনী থাকুক, সন্তান তো। বাচ্চাটার চাচাকে পাওয়া গেছে, তাকে নিয়ে এখন যাচ্ছি তাদের বাড়ি। হ্যাঁ এদিক দিয়ে? আচ্ছা ঠিক আছে, ওই যে তোমার চাচ্চু আছে, তোমার চাচ্চু নিয়ে যাবে। এই যে আমার সাথে বসে আছে তো পিছনে, দেখো। ওই যে এক ভাই পাইছে ঘাটাল দিকে করে নিয়েছে। এইবারে লোকজন কই? আপনার ছেলে? আমি বাচ্চার কথা ওই যে কালেকশন করে দেন। আচ্ছা ও তারা ই করে না, একটু পানি খাওয়ান, একটু পানি খাওয়ান। গেঞ্জিটা খুলে দেন, গেঞ্জিটা খুলে দেন, একটু পানি খাওয়ান। গেঞ্জিটা খুলে দেন একটু, একটু পানি খাওয়ান আগে, ঠান্ডা পানি এনে খাওয়ান। ওর বাবা গোলাপ ফোন দেন। ফোন দিছিলাম, কি হলো? কই তো দোকানে বহাই রাখছে। কোন দোকানে বসায় রাখছে? এতটুক বাচ্চা দোকানে বসায় রেখে কেউ অন্য জায়গায় যায়? আর দোকানদারের এত ঠেকা পড়ছে, যে বাচ্চা পাহারা দিবে তার ব্যবসা বাদ দিয়া। আপনি পানি খাওয়ান আগে, ওরে আগে পানি খাওয়ান। ওরে ধমকায়েন না, দোষ তো ওর না। আমি তো আসলাম ঘরে। হ্যাঁ একটু পানি খাওয়ান, বাচ্চাটার একটু পানি খাওয়ান। বসুন। আমার দোকানটা হলো যে ঘাটাল যে মসজিদ, জামে মসজিদ, এই জামে মসজিদের পিছনেই। ওই দিক দিয়ে এলোপাথারে দৌড়াচ্ছিল এবং আব্বা আব্বা বলে খুব চিল্লাচ্ছিল। তো বেশ কিছুক্ষণ যাবত এরকম করতেছে। তো আসলে আমি পরে যাই বুঝতে পারছি যে বাচ্চাটা হারাইছে। তো ওরা যখন জিজ্ঞেস করছি, ও তখন খুব শান্তশিষ্টভাবেই আমার কাছে আসছে। আসার পরে তো কথাবার্তা বললাম, ফোন নাম্বারটা তো বলতে পারে না। তো ভাবলাম যে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাই, কারণ যে পর্যন্ত না পাবেন সে পর্যন্ত তো চিন্তার একটা ব্যাপার থাকেই। তো এই আর কি ব্যাপার। না না না, আমি দোকান রেখে আসছি ভাবি, আমি এখন বসবো না, বাচ্চাটারে দিয়ে গেলাম। ঠিক আছে? হ্যাঁ
মন খারাপ করো না, তাহলে আমি যাইগা। হ্যাঁ, না 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 ভাবি, আমি দেরি করবো না, প্লিজ প্লিজ প্লিজ, আপনি কিছু না না, আমি দেরি করবো না, আমার দোকান খুলে রেখে আসছি, পোলাপান কাজ করতেছে, ঠিক আছে? না, আমার দোকান বাস স্ট্যান্ডেই। হ্যাঁ হ্যাঁ, তা বাবু তুমি থাকো, আর বাইরে ওইভাবে যাও না, আর ওরা বকাবাজি করেন না। ওরা কি স্কুলে দিছেন? না আচ্ছা, ওরা যেটা করবেন, আপনাদের যে ব্যক্তিগত ফোন নাম্বারটা এটা মুখস্থ করাবেন, বুঝতে পারছেন? ব্যক্তিগত ফোন নাম্বারটা মুখস্থ করাবেন, ঠিকানা বলতে পারুক আর না পারুক, ফোন নাম্বারটা থাকলে অ্যাটলিস্ট যোগাযোগ করা যাবে। থাকো চাচি, আমি বেরোইলাম। হ্যাঁ, না না ধন্যবাদ, আসবনি আরেকদিন আসবনি। আলহামদুলিল্লাহ, বাচ্চাটাকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে পেরে বেশ ভালো লাগছে, শান্তি লাগছে। মায়ের কোলের সন্তান মায়ের কাছে ফিরে আসছে। মানুষের বিপদে আসলে এগিয়ে আসুন, সহযোগিতা করুন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ভাইজান চলেন।